প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন। সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডটি নবগঠিত ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের, তবে দীর্ঘদিনের মানুষের দুর্ভোগ, ভোগান্তি এবং কি মানুষের জীবনযাত্রা যে অবহেলিত, তার বাস্তব চিত্র ফুটে উঠে আসছে আজ। প্রিয় দর্শকবৃন্দ, হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেটের বিপরীত পাশে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকা গুচ্ছগ্রাম, সিরাজনগর, গ্রিনল্যান্ড আবাসিক এলাকা সহ 8 থেকে 9টি মহল্লার কয়েক হাজার পরিবারের মানুষের জীবনযাত্রার দুর্ভোগ এবং ভোগান্তি মূলত একটি ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে, যার কারণে প্রিয় দর্শকবৃন্দ, কয়েক ঘন্টার বৃষ্টির ফলে এই রাস্তায় হাঁটু পানি থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে প্রতিনিয়তই বৃষ্টি হলে শত শত মানুষদের দুর্ভোগ বেড়ে যায় প্রতিনিয়তই। প্রিয় দর্শক, 5 থেকে 6টি মহল্লার কয়েক হাজার পরিবারের সদাইপাতি এবং কি নিত্যদিনের কাজকর্ম করতে হয় এই রাস্তা দিয়ে। ধন্যবাদ। আজকের এই লাস্ট মুহূর্তে আবারও লাইভে আসলেন আমাদের তাসিবি রুহুল আমিন ভাই। আমাদের এই জীবনে হয়তো এই লাস্ট এই লাইভটা হতে পারে। ড্রেন নিষ্কাশন যদি হয়ে যায় হলে অবশ্যই আর হয়তো তাসিবি আমাদের এই লাইভ নাও করতে পারেন। আজকে হয়তো দুদিন দ্রুত হয়ে যায় ড্রেনের কাজটা, আমরা সবাই খুশি হব। আমাদের এলাকার এই 4টা-5টা এলাকার হাজার হাজার মানুষের দোয়া পাবেন, তারাও এই উদ্যোগ নিয়েছেন। সবাইকে আমি দোয়া করি ভালো হোক। এই পানি নিষ্কাশন প্রায় আমি বলেছিলাম অনেক আগেই যে আমাদের বুঝে মান থেকে দেখা যায় যে বাহুবলের রাস্তার মধ্যে পানি হয়। এটা আসলে জলাবদ্ধ পানি, এটা নদীর পানি না। আসলে ওইখান থেকে 4-5টা এলাকার পানি একসাথে আসে। আমাদের পানির ড্রেনের না থাকার কারণে এই পানি জলাবদ্ধ হয়। এটা বাহুবল আবাসিক এলাকায় 1 নম্বর রোড, 2 নম্বর রোড, 3 নম্বর রোড, সব রোড ভোগান্তির অবসান হতে যাচ্ছে। ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন থেকে ড্রেনেজের জন্য দরপত্র অর্থাৎ টেন্ডার নিয়ে দেওয়া হচ্ছে। এই রাস্তার জলাবদ্ধতা আসলে অনেকদিন যাবত দেখতেছি। আমি এখানে আসছি প্রায় 2011 সালে। 2011 সালের পর থেকেই দেখছি বৃষ্টি হলেই এখানে পানি জমে। আমার মনে হয় এটা সিটি কর্পোরেশনের দৃষ্টি দেওয়া উচিত। এটা জলাবদ্ধতা নিরসনের জন্য কি করা উচিত তাদের ভেবে দেখা দরকার। সিলেট সিটি কর্পোরেশন থেকে ড্রেনেজ ব্যবস্থা টেন্ডার দেওয়ার ফলে সাধারণ মানুষরা ধন্যবাদ জানাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা এলাকার যে সমস্ত সম্মানিত কাউন্সিলর রয়েছেন তাদেরকে। প্রিয় দর্শকবৃন্দ, যে দীর্ঘদিনের তাদের যাতায়াতের ভোগান্তি দুর্ভোগের চিত্র যাতে তারা অতি দ্রুত এর নিরসন চান, এই বিষয়ে সেই নির্বাচনে যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তখন সাধারণ মানুষ একটি আশা করেছিল